দেবর্ষী, তুমি কেমন আছো দেবর্ষী? দেবর্ষী, তুমি কি বৃন্দাবন থেকে আসছো? বৃন্দাবনবাসী কেমন আছে দেবর্ষী? এসো, ভিতরে এসো। দেবর্ষী নারদকে ভিতরে নিয়ে গিয়ে আসন পেতে বসতে দিয়েছে। অপূর্ব সেই শোভা দর্শন করে দেবর্ষী নারদ গোবিন্দের দিকে তাকিয়ে কাঁদছে আর বলছে, হে গোবিন্দ, হে মহারাজ, আজ যে আপনাকে দেখে আমার বড় কষ্ট হচ্ছে। কেন? আমার বৃন্দাবনবাসী কেমন আছে? তারা ভালো আছে, তারা অনেক ভালো আছে, কিন্তু তোমায় দেখে আমার বড় কান্না পাচ্ছে, বড় দুঃখ হচ্ছে। কেন দেবর্ষী, আমাকে দেখে তোমার এমন হচ্ছে কেন? কি হয়েছে আমার? মহারাজ, কত মানুষকে কাঁদিয়ে, কত মানুষের অভিশাপ মাথায় করে নিয়ে আজ আপনি বসে আছেন মহারাজ। সবার অভিশাপ খণ্ডন করতে হবে যে যত যত অপরাধ করেছেন কুরুক্ষেত্রের মাঠে, কত মায়ের অভিশাপ, সবই যে আছে আপনার কাছে, আপনার মাথায়। মহারাজ, গোটা বৃন্দাবনবাসী আপনার জন্য কাঁদছে। কি অপরাধ করেছিল তারা? একটিবার বলবেন মহারাজ? সবাইকে কাঁদিয়ে কি সুখে আছেন আপনি? সবাইকে কাঁদাচ্ছেন, সারা জনম ধরে চোখের জল পড়ছে তাদের, আর আপনি দিব্যি রাজা হয়ে বসে আছেন। অপরাধ খণ্ডন করুন মহারাজ, আর অপরাধ খণ্ডনের জন্য আমি আপনাকে বিধান দেব, আপনি যজ্ঞ করুন। গোবিন্দ বলেন, দেবর্ষী, আমার অপরাধ খণ্ডনের জন্য যদি যজ্ঞ করতে হয় আমার তাতে কোনো বাধা নেই, অবশ্যই আমি করব যজ্ঞ। কিন্তু যজ্ঞের নিয়ম কি, কিভাবে করতে হবে, যদি সব কিছু আপনি বলে দেন। দেবর্ষী নারদ বলেন, তবে শুনে রাখো হে রাজন। বলি, শোনো, ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। ত্রেতায় রামে রাজা ছিল, অশ্বমের যজ্ঞ কইল। দানব্রত যজ্ঞ হবে এবে, যজ্ঞ হবে এবে, যজ্ঞ হবে এবে। আমার দানব্রত যজ্ঞ, এই যজ্ঞের নিয়ম কি শুনে রাখো মহারাজ। যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে, যে জন যা চাইবে হাসি মুখে দিতে হবে, যা চাইবে হাসি মুখে দিতে হবে। দান করিতে হবে হাসি মুখে, দান করিতে হবে হাসি মুখে, হাসি মুখে। যে যা চাইবে হাসি মুখে দিতে হবে, কৃপণতা করা যাবে না। আমরা যদি বাড়িতে কোনো ধর্মীয় কাজ করি মা, মনে করুন বাড়িতে বৈষ্ণব সেবা হোক বা কোনো যজ্ঞ হোক, যেটাই আমরা করি না কেন, যজ্ঞ করতে গিয়ে বা বৈষ্ণব সেবা দিতে গিয়ে যদি মনে মনে ভাবি, না না এটা দেওয়ার দরকার নেই, ওটা দিয়ে দেব, ভালোটা থাক। দেখবেন অনেকে করে। ঠাকুরের জন্য যদি মন্দিরে বাজারে যায়, মনে করুন দুর্গা পুজো, কালী পূজা বা যজ্ঞের জন্য, অনেক ব্যক্তি, সবার ক্ষেত্রে বলবো না, অনেকেই আছে ফলের দোকানে গিয়ে বলে, এই যে দোকানদার ভাই, এই যে ফলগুলোর দাম কত? যদি বলে এটা বেশি এটা কম, সেগুলো তো একটু বেকা, কানা, পোকা ইত্যাদি ইত্যাদি। আরে ঠিক আছে, ওগুলোই দিয়ে দাও না, কয়েক কিলো দিয়ে দাও, সবই তো ভগবানের সেবাই লাগবে। মানে বেকা, পোকা এইগুলো ভগবানের জন্য। আর নিজে যখন ফল কিনতে যাবে, এই যে দোকানদার দাদা, যেটা সব থেকে দামি ফল সেটা বের করুন তো, মিষ্টি হবে, সুন্দর হবে, সেটা যখন আমি খাবো তখন ভালোটা। আর ভগবানের জন্য টেরা, বেকা, পোকা অসুবিধা নেই, সবই তো ভগবানের লাগবে সেবায়, তাই না? তা মাগো, দান করা, যজ্ঞ করা, ব্রত করা, এর পিছনে কৃপণতা রাখলে হবে না। আপনি যখন কাউকে কিছু দান করবেন, ঘরে যেটা ফেলে রেখেছেন প্রয়োজন নেই সেটা দান করে দিলেন, এটা কোনো দানের মধ্যে পড়ে না। দান করতে হবে হাসি মুখে। মনটা যদি আপনার দেখা গেল দিতে মন চাইছে না, মুখটা বদনটা শুকিয়ে আছে, শুকনো হয়ে গেছে দিতে গিয়ে, এটা করলে এ দানের কোনো ফল নেই। তাই বললেন দান করবে মহারাজ, কিভাবে? হাসি মুখে। যত সময় তোমার থাকবে দান করতে হবে। আবার কি শুধু তাই নয়, দান
থাকবে হাসি। আবার যখন তোমার সব শেষ হয়ে যাবে, মনে করো দান দিতে দিতে তোমার আর কিচ্ছু নেই, বেশ, তাতেও দুঃখ পেলে হবে না। তারপরে কি হবে? তারপরে নিয়ম হচ্ছে দান করবার পর সবই শেষে দান দিয়া ভিক্ষার ঝুলি কাঁধে লইয়া, অবশেষে দান দিয়া ভিক্ষার ঝুলি খাবে কি খাবে মন সুখে, হবে মন তোমার দানের অহংকার দূরে যাবে। দানের অহংকারে দূরে যাবে। দেখবেন না, কেউ যদি একটু দান করে না, তার মধ্যে একটা অহংকার আসে, তাই না? আমি এই হরিবাসরে 50,000 টাকা ডোনেশন করেছি, আমি যখনই যাব বড় চেয়ারটা দেবে, আমি যখনই যাব আমার নামটা মাইকে বারবার ঘোষণা করবে, মাথায় করে রাখবে। এই যে দানের অহংকার তখনই দূর হবে। কখন দূর হবে? যখন তোমার কাঁধে ভিক্ষার ঝুলি উঠবে। দানের অহংকার দূরে যাবে, দানের অহংকারে দূরে যাবে। দানের অহংকার দূরে যাবে। দানের অহংকারে দূরে যাবে। শোনো শোনো হে রাজা, দানের অহংকার দূরে যাবে। শুনো শুনো হে রাজা, ভারতের এই তরিতে, শুনো হে রাজা, শুনো শুনো হে রাজা, দানের অহংকারে দূরে যাবে। খাবে মন সুখে। ভগবান কৃষ্ণচন্দ্র বললেন, বেশ, আমি তাই করব, কিন্তু বলো দেখি দেবর্ষি, নিমন্ত্রণের দায় দায়িত্ব কে নেবে? বলরাম বললেন, চিন্তা কিসের? হ্যাঁ, দেবর্ষি নারদ আছে, সে সব জায়গা চেনে, আর কেউ চিনুক বা না চিনুক। আর তার গাড়িটা কি মা? তার গাড়িটা খুব ছোট্টর মধ্যে সরু গাড়ি না, ও অলি গলি সরু হলেও ঢুকে যাবে, অসুবিধা নেই। বলছে দেবর্ষি নারদের উপরে দায়িত্ব দেওয়া হোক। নিমন্ত্রণের ভার দিল কাকে? দেবর্ষিকে। পত্র লিখলেন আমার গোবিন্দ, সুন্দর করে স্বর্গমত্ত পাতাল সর্বত্র নিমন্ত্রণের জন্য পত্র লিখেছে। এবার পত্র লিখে দাদাকে দিয়ে বলছে, দাদা একবার দেখো তো ঠিক হলো কিনা। বলায় দাদা দেখছে, সুন্দর করে ভাই পত্র লিখেছে, সব জায়গায় পত্র লিখেছে, লেখেনি বৃন্দাবনে। দাদা ঠিক আছে লেখা? বলরাম বলে উঠলেন, তা নাই, এই প্রভাসের তীরে এত বড় যজ্ঞ করবি তুই, সবাইকে নিমন্ত্রণ করলি, কেন বৃন্দাবনবাসী তোর মা পিতা সখাগণ তাদের কেন নিমন্ত্রণ পত্র লিখলি না? গোবিন্দ বললেন, দাদা আমি তো জানি তুমি এমন কথাটা বলবে, কিন্তু দাদা শোনো, নিমন্ত্রণ পত্র পেলে সবাই আসে, আর নিমন্ত্রণের পত্র না পেয়ে যদি কেউ আমার এই যজ্ঞে আসে, আমি তো তখনই বুঝবো যে সেই আমার উপযুক্ত আপনজন। নিতাই গৌর হরি বল। আপনজন কি কখনো নিমন্ত্রণ করা হয়? করে কি মা? বাড়ির লোককে চিঠি দেয়, দেয় বাইরের অতিথিকে। তাই বলছে, দাদা আমি তো দেখতে চাই যে আমি বিনা নিমন্ত্রণে কেউ আমার এই যজ্ঞে আসে কিনা, তবেই তো আমি জানবো তারা আমায় বড় ভালোবাসে। বেশ, দেবর্ষি নারদ চিন্তা করলেন, সব জায়গার পত্র লিখেছে প্রভু, ঠিক আছে, পত্র না হয় সব জায়গায় দিলাম, খবর দিতে তো আর বাধা নেই। তাই স্বর্গমত্ত পাতাল সর্বত্রে দেবর্ষি নারদ নিমন্ত্রণ চললেন মা। সর্বত্রে নিমন্ত্রণ করে অবশেষে এসে পৌঁছালেন শ্রীধাম বৃন্দাবনে। তাহলে লাস্টে কোথায় এলো? বৃন্দাবনে। আগে গেছে স্বর্গমত্ত পাতাল, শেষে গেছে বৃন্দাবনে। বৃন্দাবনে যাওয়া মাত্রই মা যশোমতীর অঙ্গনে গিয়ে যেই না উপস্থিত, মা আমার ক্ষণে চৈতন্য ক্ষণে অচৈতন্য। নূপুরের শব্দ শুনে মা বলে উঠলেন, ওরে আমার গোপালের পায়ের শব্দ নাকি? আমার গোপাল এলি, তুই কি আমার গোপাল? দেবর্ষি নারদ বলছে, মা আমি গো, আমি এসেছি, আমি দেবর্ষি। ও তুই এসেছিস? বাবা কোথা থেকে এলি তুই? দ্বারকা থেকে। ফেরে আমার গোপাল কেমন আছে? ভালো আছে মা, তাই তো তোমার কাছে খবর নিয়ে এলাম। সে অনেক ভালো আছে। আর একটা বিশেষ খবর মা, তোমার পুত্র কানাই সে কিন্তু প্রভাসের তীরে যজ্ঞ করবে, তাই তোমাদের কাছে খবর দিতে এলাম মা গো। বিলম্ব না করে গোটা বৃন্দাবনবাসীকে নিমন্ত্রণ জানাচ্ছি, সবাই যাবে ওই যজ্ঞে, তাই দেরি না করে শীঘ্রই যাত্রা করো মা। তোমার কানাই বলায় দুই ছেলে তারা
যজ্ঞ করবে। মায়ের আর আনন্দ ধরছে না। মা আমার পাগলিনীর ন্যায় ব্রজবাসীর কাছ থেকে ক্ষীরসর ননি মাখন নিয়ে যাচ্ছেন বৃন্দাবন থেকে দ্বারকায়। কিন্তু বাবা যখন যাচ্ছে এদিকে দেবশ্রী নারদ চিন্তা করছে বৃন্দাবনের সবাইকে খবর দিতে হবে। হঠাৎ ললিতা বিশাখা তারা দেখতে পেল দ্বারকা থেকে দেবশ্রী নারদ এসেছে। বিলম্ব না করে ছুটতে ছুটতে রাধার কাছে গিয়ে ডাকছে, রাধে! 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 দ্বারকা থেকে দেবশ্রী নারদ এসেছে। ও তাড়াতাড়ি ওঠ, চল আমরা যাই। তোর বধূ কেমন আছে একবার শুনে আসি। শ্রীমতী রাধারানী ছুটতে ছুটতে দেবর্ষীর কাছে এসে বলছে, দেবর্ষী আমার বধূ কেমন আছে বলো না দেবর্ষী। দেবশ্রী নারদ বললেন, শোনো তারা সবাই ভালো আছে, তবে আমি এখানে কেন এসেছি জানো? শুনে না, এই যে প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম, প্রভাসেতে যজ্ঞ করে কৃষ্ণ বলরাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ যে এলাম। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম। যাও যাও প্রভাসের তীরে যাও, 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 আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তুমি আর বিলম্ব করো না গো, যাও যাও প্রভাসের তীরে যাও। সেই যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম। যজ্ঞের সংবাদ দিতে নারদ এলাম। যেই না খবর পেল রাধারানী আনন্দ ধরছে না, স্থির করলেন মনে মনে আমি আর থাকবো না বৃন্দাবনে। যে দেশে আমার বধূ নেই আমি সে দেশে থাকবো না। সবাইকে ত্যাগ করে সুন্দর করে পসরা সাজিয়ে ঘর থেকে সখীবেষ্টিত হয়ে যেই না বাইরে পা রেখেছে মা, কোথায় ছিল কালস্য কুটিলা ননদিনী, সামনে এসে উপস্থিত। অসময়ে সেজে গুজে সখীদের নিয়ে যাচ্ছিস কোথায়? এত বড় সাহস! রাধারানী আমার স্থির করে নিয়েছে সে আর ঘরে ফিরবে না। মহাজন বললেন, দেখো দেখো আজি যোগ্য বার্তা পেয়ে যাত্রা করিলেন যোগ্য বার্তা পেয়ে যাত্রা চলিলেন সখীগণ সঙ্গে চলে সহিত বড়াই। সখীগণ সঙ্গে চলে সহিত বড়াই। যোগ্য বার্তা পেয়ে যাত্রা চলিলেন কোথায় ছিল ননদিনী? তখন কুটিলা হে কুটিলে ওই রাখালেতে মন সখীলে কহে কুটিলে কেন রাখালেতে প্রাণ সখীলে কুটিলা হে কুটিলে ওই রাখালেতে মন সখীলে ছিল প্রান্তর কলঙ্ক গেল ছি 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 ছি, অসতী কলঙ্কিনী দ্বিচারিণী নিজের স্বামী ছেড়ে পরপুরুষের কাছে যাস? হ্যাঁ বল কোথায় যাচ্ছিস? রাধারানী তো কোনো কথাই বলছে না। কুটিলা নিজের মতো বলেই যাচ্ছে, কিরে
অসময়ে কোথায় যাচ্ছিস উত্তর দে। দেখবেন মা, কেউ যদি আপনার সামনে দাঁড়িয়ে একভাবে কোনো কথা বা ঝগড়া করতে চায়, সে যদি বলতেই থাকে আর আপনি যদি চুপচাপ থাকেন, দেখবেন তার কিন্তু আরো গাটা জ্বলে উঠবে, কারণ আপনি উত্তর দিচ্ছেন না যে। এখন রাধারানী চুপচাপ দাঁড়িয়ে আছে আর সে বলেই যাচ্ছে, ছি, লজ্জা শরমের মাথা খেয়েছিস, দাদার কুলে কালি দিয়ে ওই কেলে ছোড়ার কাছে যাস। দাঁড়া, এই শোন, এইখানে দাঁড়িয়ে থাকবি, তোর আজকে উচিত শিক্ষা দেব আমি। কোথাও যাবি না, আমি দাদাকে গিয়ে ডেকে নিয়ে আসি। কুটিলা কি করেছে, দেরি না করে ছুটতে ছুটতে গেছে আয়ানের কাছে। এদিকে আয়ানের কাজ কি, ভবানী মায়ের পূজা, সারাদিন মাকে নিয়েই ব্যস্ত থাকে। ছুটে গিয়ে হাজির, কুটিলা গিয়ে ডাকছে, দাদা, ও দাদা, এদিকে এসো তো। সারাদিন তো মাকে নিয়ে পড়ে থাকো, ঘরের বউটা কোথায় যায় না যায় সেদিকে লক্ষ্য আছে তোমার? হ্যাঁ, এই কি হয়েছে রে, আবার কি হলো? শোনো না, মানে বউটা যে তোমাকে কি খাওয়িয়েছে আমি জানি না, কোনো শিকড় পাকড় খাওয়িয়েছে নাকি? না মানে বুঝতে পারি না, তুমি দেখি ওই বোর কথায় ওঠো আর বসো, ওঠো আর বসো। তোমার বউ যাচ্ছে তোমার কুলে কালি দিয়ে কেলে ছোড়ার কাছে, লক্ষ্য আছে সেদিকে তোমার? আয়ান বলছে, শোন কুটিলা, এই প্রতিদিন তোর এই কথা আমার আর সহ্য হয় না। এই তুই কি প্রমাণ দিতে পারবি? হ্যাঁ, আজ হাতে নাতে প্রমাণ দাঁড় করিয়ে রেখেছি, চলো আমার সঙ্গে। যেই না বলেছে, আয়ান বলছে, তবে শোন কুটিলা, যদি দেখি ঘরের বউ যাচ্ছে পরপুরুষের কাছে, ওকে মায়ের কাছে বলি দিয়ে তবে ঘরে ঢুকবো। আর যদি দেখি কথাটা মিথ্যা, তুই বুঝতে পারছিস তো তোর কি হাল হবে। আর আমি তোকে বাঁচিয়ে রাখবো না, প্রতিদিন তোর এই জ্বালা আমি আর সহ্য করতে পারছি না। তবে বেশ, দাঁড়া এখানে। আয়ান কি করেছে মা, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, আয়ান হয়ে কম্পমান, আয়ান হয়ে কম্পমান, বসি তুলে নিল হাতে, ক্রোধেতে আয়ান হয়ে কম্পমান, বসি তুলে নিল হাতে। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখে। এই দেখ বসে নিয়ে এসেছি, 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 ফুলের কাঁটা দূর করিতে, এই দেখ বসে নিয়ে এসেছি, ফুলের কাঁটা দূর করিতে, এই দেখ বসে নিয়ে এসেছি। কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখে, কাঁপিতে কাঁপিতে দাঁড়ালো আসিয়া কুটিলার সম্মুখে। ওষি নিয়ে রাধারানীর সম্মুখে গিয়ে দাঁড়ালেন, দাঁড়িয়ে কি বললেন, এই বউ, এই ভর দুপুরে আমাকে ছেড়ে কোথায় যাচ্ছিস? ছি 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 ছি, লজ্জা লজ্জা। নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, নিজপতি তেজি পরপতি ভোজি, মজিলি রাখাল শানে, নিজপতি পরপতি ভোজি, মজিলি রাখাল শানে। তোর হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে, পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল কপালে। রাধে তোর প্রাণ না শিব, 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 ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণ না শিব, ফুলের কাঁটা দূর করিব, রাধে তোর প্রাণ না শিব, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল তোর কপালে, হলো পূর্ণকাল ঘুচাবো জঞ্জাল, এই ছিল কপালে। তোর পাপে পরিপূর্ণ হয়ে গেছে, এবার তোকে মরতে হবে। এই বলে যখনই ওষি তুলেছে মা, রাধারানী চিন্তা করলেন আর তো নয়, এবার আয়ানকে পুরবের কথা জানাতে হবে। বিলম্ব না করে মা যোগমায়াকে স্মরণ করলেন। মা যোগমায়া যোগেশ্বরী রাধারানীর অঙ্গে প্রবেশ করে কালী মূর্তি হয়ে দাঁড়ালেন প্রেমময়ী রাধারানী। কি করলেন, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, নবকদম্বিনী যিনি রসের পরিপাটি, ওই নবকদম্বিনী যিনি আজ রসের পরিপাটি, গো তোরা দেখে যা। আমার রাধারানী রে কি ভাবে রে, দেখে যা।
দর্শন করেছে। এবার আয়ান কি করেছে? ছুটে গিয়ে রাধা রানীর চরণ ধরিল। এবার ছুটে গিয়ে রাধা রানীর চরণ ধরিল। ছুটে গিয়ে রাধা রানীর চরণ ধরিল। ক্ষমা করো রায়, ক্ষমা করো রায়, তুমি ক্ষমা করো একবার, আমি ওই চরণের অপরাধী, ক্ষমা করো। আমি ওই চরণের অপরাধী, ক্ষমা করো রায়। চরণের অপরাধী, এ জন্মে নয় জন্মে জন্মে। ওই চরণের অপরাধী, চরণের অপরাধী, ওই চরণের অপরাধী, বলে ক্ষমা করো রায়। আহা, ছুটে গিয়ে রাধা রানীর চরণ ধরিল। চরণ ধরে এবার আয়ান ক্ষমা করো বলে কাঁদছে। রাধারানী বললেন চেয়ে দেখ রে সুতাপা, ভেবে দেখ সেই পুরাবের কথা। তুই কে ছিলি আর আমি কে ছিলাম? তুই সাধনা করেছিলি প্রভুর কাছে, হে বিষ্ণুর কাছে সাধনা করেছিল সুতাপামণি। কি যে তোমার বামে যে লক্ষ্মী, তাকে আমি আমার পত্নী রূপে লাভ করতে চাই। তখন বিষ্ণু বলেছিল, দেখো সুতাপা, এ বর তুমি চেও না, আমাকে লক্ষ্মী ছাড়া করো না, তুমি অন্য কোনো বর চাও। কিন্তু সুতাপা কোনো কথা না শুনে চারিদিকে অগ্নি প্রজ্বলিত করে এক পায়ে দাঁড়িয়ে কঠিন তপস্যা করেছিল। সিদ্ধান্ত তার একটাই, তোমার বামে যে লক্ষ্মী, তাকে আমি আমার পত্নী রূপে লাভ করতে চাই। বাঞ্ছা কল্পতরু ভগবান এসে জিজ্ঞাসা করলেন, রে সুতাপা, তুমি কি তোমার মত বদলেছ? না প্রভু, আমার এটাই বাসনা, তোমার বামে লক্ষ্মীকে আমি আমার পত্নী রূপে চাই। তাই ভগবান বাঞ্ছা কল্পতরু বাঞ্ছা পূর্ণ করেছিলেন মা। কিন্তু মা লক্ষ্মী বলেছিল, মানে রাধারানী বলেছিলেন, যখন বিষ্ণুর বামে লক্ষ্মী হয়েছিলেন, বলেছিল, রে সুতাপা, তুই তো আমাকে তোর পত্নী রূপে চাস, আমি তোর ঘরের ঘরণী হব ঠিকই। জগতে এত কিছু থাকতে আমাকে যখন চাইনি, তবে তুইও শুনে রাখ, আমি তোর ঘরের ঘরণী হব, কিন্তু তুই হবি নপুংস। মাতৃজ্ঞানে তুই আমায় ভালোবাসবি। তাই মা আয়ান কিন্তু রাধারানীকে মাতৃজ্ঞানে ভালোবাসতেন। তা সেই রাধারানী আজ যখন পুরাবের কথা স্মরণ করালেন, আয়ান তখন রাধারানীকে বিদায় দিলেন। রাধারানী চলে গেল, জটিলা কুটিলাও বিদায় দিলেন। সখী বেষ্টিত হয়ে রাধারানী এসে পৌঁছালেন কোথায়? সেই যজ্ঞের প্রভাসের তীরে। প্রভাসের তীরে এসে যখন দাঁড়িয়েছে মা, স্বর্গমত্ত পাতাল তারা সবাই চলে গেছে, আগে নিমন্ত্রণ পেয়েছে আগে, তাই সবাই আগে এসেছে। অবশেষে এসেছে বৃন্দাবনবাসী। বৃন্দাবনবাসী এসে দাঁড়িয়েছে যখন, তখন ওই যজ্ঞগারের যে চারটে দ্বার, চারটেই বন্ধ। সব দ্বারে লেখা প্রবেশ নিষেধ, আর যাওয়া যাবে না। প্রথম দ্বারে মা যশোমতী, দ্বিতীয় দ্বারে নন্দ উপানন্দ, তৃতীয় দ্বারে সখাগণ, আর চতুর্থ দ্বারে আছে রাধারানী অষ্টসখীগণ। এখন অষ্টসখী বেষ্টিত রাধারানী যেই না দ্বারে এসে দাঁড়িয়েছে, দাঁড়িকে বলছে, এই দাঁড়ি, দ্বার ছেড়ে দে, ভিতরে যাও। দাঁড়ি বলছে, তোমরা কারা? যখন তখন দ্বার ছেড়ে দে বললে তো হবে না, এখন আর প্রবেশ করা যাবে না। দেখতে পাচ্ছ না কি লেখা আছে? প্রবেশ নিষেধ। দেখতে পাচ্ছ না যাওয়া যাবে না? এই দাঁড়ি, তোকে বলছি তুই ভিতরে যেতে দে, দ্বার ছেড়ে দে। দাঁড়ি তো কিছুতেই শুনছে না। বলে, যদি যেতেই চাও তাহলে এক কাজ করো, তোমরা গঙ্গা থেকে স্নান করে এসো, যাও স্নান করে শুদ্ধ বসনে এসো, এইভাবে ভিতরে যাওয়া যাবে না। সখীরা সবাই মৃদু হেসে বললেন, ওরে দাঁড়ি, হ্যাঁ, আহা, তুই যে গঙ্গায় স্নান করতে যেতে বলছিস, তবে শোন, ছিছি বলতে লজ্জা হয়, বলতে লজ্জা হয়, ছিছি বলতে লজ্জা হয়, বলতে লজ্জা হয়। তুই যে গঙ্গা স্নানে যেতে বলছিস, এই যে গঙ্গা, যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। ওরে যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। বলতে লজ্জা হয়, বলতে লজ্জা হয়। যেতে বলিস গঙ্গা স্নানে, শুনে হাসি পায়। যার চরণে গঙ্গার উদ্ভব, সে ধরে রাধার পায়। মানে তোদের যে রাজা, তার চরণেই তো গঙ্গার সৃষ্টি। সেই রাজা আমাদের রাধারানীর চরণ ধরে কাঁদে, আর তুই বলছিস আমাদের গঙ্গা স্নানে যেতে। শোন শোন, বল গাজা তোর রাজারে, রাজগুরু এসেছে তারে, বল গাজা
করে নিয়ে যায়। দাঁড়ি তো দাঁড়ে দাঁড়িয়ে একবার রাধারানীর দিকে তাকায় আর মনে মনে ভাবে, এ আমাদের রাজার গুরু, একজন রমণী। হা করে তাকিয়ে আছে। সখীরা বলছে, হা করে দেখতে হবে না, যাও যাও তোমাদের রাজাকে গিয়ে খবর দাও। দাঁড়ে দাঁড়িয়ে আছে। আর এদিকে কি হলো মা? সখাগণ কানাই কানাই বলে ডাকছে। মা যশোমতী দাঁড়ে এসে বলছে, দাঁড়ি, এই দাঁড়ি, দাঁড়ি, আমাকে একটু ভিতরে যেতে দে না, আমি ভিতরে যাব। দাঁড়ি বলছে, এই বুড়িমা, কোথা থেকে এসেছিস তুই? পাগলিনীর ন্যায় ভিতরে কেন যাবি? বাইরে বসে থাক। দাঁড়ি, জানিস তোদের যে রাজা, সে যে আমার সন্তান। সবাই হাসছে মা। আমাদের রাজা এত বড় রাজা, তার মা কিনা একজন ভিখারি। আরে শোনো শোনো বুড়িমা, এমন পাগলিনীর মতো কথা বলো না, যাও তুমি দূরে বসে থাকো। শোনো, আমাদের রাজা সে বড় দয়াল, যজ্ঞ শেষ হয়ে গেলে তোমার মনে যা চাই তুমি চাইবে, আমাদের মহারাজ তোমাকে তাই দেবে। বলুন দেখি মা, মায়ের সব থেকে বড় সম্পদ কি? সন্তান। মার কি চাইবে? জানিস দাঁড়ি, আমার কিছুরই অভাব নেই রে, শুধু আমার সন্তানের অভাব। কতদিন আমি আমার গোপালকে দেখিনি। আমাকে একটিবার যেতে দে না, আমি ভিতরে যাই। ওর জন্য ক্ষীর ননি মাখন এনেছি, কতদিন ওকে আমি নিজে হাতে খাওয়াইনি, ও যে না খেয়ে আছে। দে না দাঁড়ি, আমায় যেতে দে। আহা, এত করে বলছি শুনতে পাচ্ছ না? শোনো বুড়িমা, বারবার যদি তুমি জেদ করো, আমার হাতে কি চাবুক আছে দেখতে পাচ্ছ? এটা দিয়ে কিন্তু আমি তোমাকে আঘাত করব। বলছি দূরে সরে যাও। মা কিছুতেই শুনছে না, একবার পায়ে ধরছে। দাঁড়িয়ে আমি গোপালের কাছে যাই, কতদিন আমি ওকে দেখিনি, সেই বৃন্দাবন থেকে কত কষ্ট করে এলাম। দেনারে একবার যেতে দে। দাঁড়িয়ে দেখছে তো কোনো কথাই শুনছে না। এবার চাবুক দিয়ে মা যশোমতীকে আঘাত করতে শুরু করেছে। মায়ের পিঠে চাবুকের আঘাত, চাবুকের আঘাত সহ্য করছে আর বলছে, গোপাল দেখ বাবা, একবার এসে দেখে যা, তোর দাঁড়ের দাঁড়ি যে আমাকে প্রহর করে। কোথায় আছিস গোপাল, একবার আয়। মা কাঁদছেন দাঁড়িয়ে। যখন মা কাঁদছেন, এদিকে গোবিন্দ আমার, তিনি তো যজ্ঞাগারে আছেন। যজ্ঞের পূর্ণাহুতি হওয়ার পর যখন হাতে জলের ঝাড়ি নিয়ে দাঁড়িয়েছে, মায়ের কান্না শুনতে পেলেন গোবিন্দ। শোনা মাত্রই বলরামকে বললেন, দাদা আমার মন বলছে মা এসেছে, এবার আমাকে যেতে হবে। মা বলছে, আহা, বলরাম বলছে, কি করে আসবে মা? বৃন্দাবন অনেক দূর ভাই, সেখান থেকে মা আসতে পারবে না। দাদা আমার মন বলছে মা এসেছে, আমার জন্য দাঁড়ে বসে মা কাঁদছে। দাদা এবার আমায় যেতে হবে। বললেন যে এবার তো যেতে হবে আমাকে, সবাই আমার জন্য দাঁড়ে দাঁড়িয়ে কাঁদছে। মা আমি আসছি। গোবিন্দ বিলম্ব না করে 4টি রূপ ধারণ করে 4 দ্বারে ছুটতে ছুটতে যাচ্ছে মা। কেমন ভাবে? বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে, বাঞ্ছা পুরাবে বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে, বাঞ্ছা পুরাবে বলে, বাঞ্ছা কল্প ভগবান সকলে। যাচ্ছে সখাগণ দূর থেকে কি দেখছে? সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, সখাগণ দেখিতে পাইল, সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল, সখ্য প্রেমে সখাগণ দেখিতে পাইল। ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই কানাই হরি বলে তুলে নিল, ওরা ভাই কানাই বলে কাঁধে তুলে নিল, ভাই কানাই বলে কাঁধে তুলে নিল। বাঞ্ছা কল্পতরু ভগবান সকলে, বাঞ্ছা পুরাবে
গোপাল ক্ষীর স্মরণ ননিমাখন সেবা করছে। দ্বারকাবাসী দেখে অবাক যে আমাদের এত বড় রাজার মা একজন কাঙালিনী ভিখারিনী, বার্তাটা দিয়ে এলো কোথায়? চলে গেল মা দেবকীর কাছে। দেবকী শোনা মাত্রই ছুটতে ছুটতে এলো, এত বড় সাহস আমার কৃষ্ণকে ধরে রাখে। ছুটে এসে মা যশোমতীর কোল থেকে গোপালের হাত ধরে টানছে আর কি বলছে, এটা আমার কৃষ্ণ, এটা আমার সন্তান। আর এদিকে মা যশোমতী গোপালকে টানছে আর বলছে এটা আমার সন্তান। দুই দিকে দুই মা যখন সন্তানকে টানাটানি করছে, সবাই মিলে বললেন দেখো এমন করে টেনো না, কে প্রকৃত মা? তাহলে দুই মাকেই পরীক্ষা দিতে হবে। মা দেবকী চিন্তা করছে আমি তো সন্তানকে জন্ম দিয়েছি, আমি ওর মা, এর আবার পরীক্ষার কি আছে? বেশ ঠিক আছে, পরীক্ষা কি করবে করো। বললেন শতবস্ত্র একসঙ্গে টানানো হবে। বস্ত্রের শতবস্ত্রের এক ধারে গোপাল, এক পাশে থাকবে দুই মা। যে মা তার স্তনদুগ্ধ গোপালের শতবস্ত্র ভেদ করে বদলে দিতে পারবে, সেই হবে গোপালের প্রকৃত মা। বেশ তাই হবে। শতবস্ত্র পরপর টানানো হলো। গোপাল রইল বস্ত্রের শতবস্ত্রের ওই পাশে, আর এ পাশে রইল দুই মা। কে দেবে আগে পরীক্ষা? মা দেবকী। মা দেবকী বললেন আমি দেব আগে পরীক্ষা, কারণ সে নিশ্চিত আমি জন্ম দিয়েছি সন্তান, আমি ওর মা। এই যে অহংকার, জন্ম দিলেই যে মা হওয়া যায় না তার প্রমাণ দিলেন গোবিন্দ। কি করলেন? দাঁড়িয়ে আছে, বলে শোনো আমি ওর মা। বিলম্ব না করে মা দেবকী কি করলেন? গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে, গর্বে দেবকী সস্তন ধরে। প্রথম বসন ভেদি না করে, প্রথম বচন ভেদ না করে, বসন ভেদ না করে, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না, ভেদ হলো না। প্রথম বসন ভেদ হলো না, প্রথম বচন ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদ হলো না, প্রথম বসন ভেদি না করে। প্রথম বচন ভেদ না করে। একটা বস্ত্র ভেদ হলো না। যেই না মা পরাজিত হলেন, মা মনে মনে ভাবলেন আমি সন্তানকে জন্ম দিলাম, আমি কেন ওর মা হতে পারলাম না। এবার সবাই বললেন সোনা দেবকী তুমি সরে যাও। মা যশোমতী এলো, বললে দেখো এবার তো তোমায় পরীক্ষা দিতে হবে। হৃদয় গৌর হরিবল। এবার মা যশোমতী এসে দাঁড়ালেন বস্ত্রের এপাশে, দাঁড়িয়ে বলে উঠলেন গোপাল আমি জানি না আজকের পরীক্ষায় আমি উত্তীর্ণ হতে পারবো কিনা, তবে বাবা জগতে সবার কাছে যদি আমি পরাজিত হয়ে যাই, যদি আমি তোর মা হতে নাও পারি, আমার কোনো দুঃখ নেই। শুধু তোর কাছে আমার একটা নিবেদন, আমি তো জানি তুই আমার সন্তান, তুই যদি আমায় ভালোবাসিস আমি আর কিছু চাই না। এই হচ্ছে দীনতা বাবা। দীনতা না থাকলে কখনো গোবিন্দকে বাধা যায় না। মা যশোমতীর মধ্যে ছিল দীনতা। কখনো কোনো অহংকার দিয়ে তাকে পাওয়া যায় না, ক্রোধ দিয়ে তাকে পাওয়া যায় না, পাণ্ডিত্য দিয়ে কখনো পাওয়া যায় না, অর্থ দিয়ে ভগবানকে পাওয়া যায় না। তাকে পেতে গেলে শুদ্ধ ভক্তি, প্রেম, শুদ্ধ ভালোবাসা। মা যশোমতী আর তিনি বললেন গোপাল আমি তোর মা হই বা না হই, আমি তো জানি যে তুই আমার সন্তান। তাই মা বিলম্ব না করে এবার গোপালকে ডাকছে। গোপাল 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 বলে মায়া আমার কাঁদিতে লাগিল, শতবস্ত্র ভেদে করে দুগ্ধ বদনে পড়িল। গোপাল গোপাল বলে
ভেদ করে দুগ্ধ বদলে পড়ল। জিজ্ঞাসা করলেন মা দেবকী, আমি কেন দুগ্ধ দিতে পারলাম না? তুই তো আমারই গর্ভে এসেছিলি বাবা, আমি তো তোকে জন্ম দিলাম, তবে আমি কেন তোর মা হতে পারলাম না? তখন গোবিন্দ বলে উঠলেন, একবার চিন্তা করো পুরাবের কথা। তুমি ছিলে রামায়ণে, আমি যখন রামচন্দ্র, মাগো লক্ষ্য করবেন রাম অবতারে দেখেছেন আপনারা, প্রভু রামচন্দ্রকে যখন বনবাসে যেতে হলো, মা কইকেয়ী যিনি কিনা দশরথের কাছ হতে দুটি বর চেয়ে নিয়েছিলেন, যে একটা বর রাম রাজা হতে পারবে না, 14 বৎসরের জন্য বনে যাবে, আর দ্বিতীয় বর আমার ভরত রাজা হবে। মা, সেদিন আমি তোমার কথা মতো যখন বনে যাই, আমার মা কৌশল্যা আমার জন্য এক বাটি দুগ্ধ এনেছিল। সেই দিন তুমি মায়ের হাত থেকে সেই দুগ্ধ ফেলে দিয়েছিলে, আমাকে তুমি সেবা করতে দাওনি। আরও শুধু তাই নয় মা, 14 বৎসর পর যখন আমি ফিরে আসি, তখন তুমি আমায় বলেছিলে, রাম আমি বড় অপরাধ করেছি বাবা, তাই এর পরের জন্মে আমি যেন তোর মা হতে পারি, আমি যেন তোকে সন্তান রূপে কাছে পাই। মাগো, আমি বলেছিলাম তোমার বাঞ্ছা পূর্ণ হবে। আমি তোমার গর্ভে এলাম, তোমার গর্ভ থেকে ভূমিষ্ঠ হলাম, হওয়া মাত্রই তুমি বাসুদেবের মাথায় করে আমাকে গোকুলে পাঠিয়ে দিলে। বলো না মা, সেই দিনও কি তুমি আমাকে এক ফোঁটা দুগ্ধ পান করিয়েছি? তাহলে আজ কেন আমি দুগ্ধ পান করব? তাহলে মা যশোমতী তিনি কি করে দুগ্ধ দিল? না, ইনি ছিলেন সেই ধরাসতী, যিনি একটি স্তনের বিনিময়ে বৈষ্ণব সেবা দিয়েছিলেন, ভগবানের সেবা দিয়েছিলেন। মাগো, সেই একটি স্তনে কিভাবে দিল দেখুন। ধরাদ্রোণ দুজনে ভিক্ষা করে দিন কাটায়। একদিন ভগবান মনে মনে স্থির করলেন যে দ্রোণের ঘরে আমি যাব, দেখি সে কেমন বৈষ্ণব সেবা দেয়। তাই তিনি বিলম্ব না করে দ্বাদশী তিথিতে ভক্ত দেবর্ষী নারদকে বৈষ্ণব রূপ ধারণ করিয়ে নিজে বৈষ্ণব সেজে নিমন্ত্রণের অতিথি হয়ে গেছে, অতিথি হয়ে গেছে ওই ধরাদ্রোণের ঘরে। এদিকে বৈষ্ণব সেবা দেওয়ার জন্য দ্রোণ বিলম্ব না করে ভিক্ষায় বেরোলেন। মা ভিক্ষায় গেলেন বটে, কিন্তু সেদিন কোনো ভিক্ষা পেল না। তখন বদনটা মলিন করে ফিরে আসতে দেখে ধরাসতী বললেন, স্বামী ঘরে অতিথি, অতিথি নারায়ণ, বৈষ্ণব সেবা যদি না দিতে পারি তাহলে যে অপরাধ হবে। বেশ, তুমি এক কাজ করো, তুমি ঘরে থাকো, আমি দেখছি কোনো উপায় করতে পারি কিনা। স্বামীকে ঘরে রেখে ধরা চললেন ভিক্ষায়। সবার দ্বারে দ্বারে গিয়ে ভিক্ষা চাইলেন, কেউ দিল না। নিজে নিজে মনে মনে ভাবলেন, আমি যদি অতিথি সেবা দিতে না পারি, অতিথি নারায়ণ, নারায়ণের সেবা থেকে যদি আমি বঞ্চিত হই, আমার যে অপরাধ হবে, তাহলে এ প্রাণ বাঁচিয়ে রেখে লাভ কি? আর আমি বাঁচতে চাই না। বিলম্ব না করে তিনি যাচ্ছেন নদীতে প্রাণ বিসর্জন করতে। যখন নদীতে প্রাণ বিসর্জন করতে যায়, সেই সময় দেখতে পেল নদীর ধারে একটা মুদি দোকান। মনে মনে ভাবলেন, বা এই তো একটা দোকান দেখা যায়, এখান থেকে কিছু তন্ডুল নিয়ে যায়, কাল এসে দাম দিয়ে যাব। তাই মনে আনন্দ নিয়ে দোকানের সামনে গিয়ে বলছে, দোকানদার বলি আমাকে কিছু তন্ডুল ধার দেবে, আমি কাল এসে তোমায় দাম দিয়ে যাব। দোকানদার বললেন, এ আবার কেমন কথা, আগে তুমি কড়ি দাও তারপরে তো তন্ডুল দেব। জানো দোকানদার, আমার কাছে এই মুহূর্তে কিছু নেই, কাল এসে তোমায় কড়ি দেব, তুমি আজ আমায় কিছু ধার দাও। জানো ঘরে আমার অতিথি, আমি যে তাকে সেবা দেব বলে এসেছি, কিছু তো তুমি আমাকে তন্ডুল ধার দাও। দোকানদার বললেন, শোনো আমি তো ধারে বেচা কেনা করি না, যদি কিছু দিতে পারো তার বিনিময়ে তোমায় আমি দেব। বলে আমার কাছে তো কিছু নেই, আমি তোমায় কি দেব বলো। দোকানদার বললেন, আছে, আমি দেখতে পাচ্ছি আছে, তুমি শুধু কথা দাও তুমি দেবে কিনা। আছে আমার কাছে, ঠিক আছে, যদি আমার কাছে থাকে আমি অবশ্যই দেব, পারবে তো? 3 সত্য করো। বেশ, দেব দেব দেব। এবার তো বলো কি চাই তোমার, তার বিনিময়ে কিছু তন্ডুল আমি নিতে চাই, বলো কি নেবে তুমি? পারবে আমি তোমার একটি স্তন আমায় দিতে? দোকানদার, তুমি কি বলছো? তুমি জানো স্তনের অধিকার একমাত্র সন্তানের থাকে, তুমি কি করে চাইবে? এমন কথা বলো না, এই যে আমার অমঙ্গল
শোনো, তুমি যদি দিতে না পারো আমিও তোমায় তন্ডুল দেব না, চলে যাও। ধরাসতী চিন্তা করলেন, ঘরে আমার অতিথি সেবা, শুনেছি অতিথি নারায়ণ, এখন আমি কি করব? দোকানদারকে বললেন, বেশ, আমি তোমার কথা মানতে রাজি, তবে আমার একটা কথা রাখতে হবে। কি জানো তো, স্তনের অধিকার তো শুধু সন্তানের থাকে, তাই তুমি যদি একটি বারের জন্য আমাকে মা বলে ডাকতে পারো, তবেই আমার একটি স্তন আমি তোমায় দেব। ভোলানাথ দোকানদার সেজে বসে আছে, দুবাহু প্রসার করে বললেন, মা দাও, এই তো আমি হাত পেতেছি, আমাকে একটি স্তন দাও। একটি স্তন কেটে দোকানদারের হাতে, ভোলানাথের হাতে দিয়ে তার বিনিময়ে তন্ডুল নিয়ে চললেন। ঘরে গিয়ে রন্ধন করে বৈষ্ণব সেবা দিতে যায়, হঠাৎ এক ফোঁটা রুধির পড়ে সম্মুখে। বলে উঠলেন, ভগবান বৈষ্ণব রূপে তুমি অপবিত্র, তুমি অশুচি, তুমি অপরাধ করেছো, আমি তোমায় অভিশাপ দেব। সঙ্গে সঙ্গে করজোড়ে বলে উঠলেন, এমন কথা বলো না, আমি কোনো অশুচি নই। জানো বৈষ্ণবগণ, আমি যে বড় বিপদে পড়ে, তবে অনেক কষ্টে, অনেক যন্ত্রণা সয়ে আজ আমি বৈষ্ণব সেবা দিচ্ছি। আমার একটি স্তনের বিনিময়ে তবে তন্ডুল ধার করে আমি তোমায় সেবা দিলাম, আমি অশুচি, অপবিত্র নই। ভগবান বৈষ্ণব রূপে বলে উঠলেন, বেশ, আমি তো বুঝতে পারিনি, তুমি যখন তোমার একটি স্তনের বিনিময়ে আজ আমাদের সেবা দিলে, এত বড় ত্যাগ, এতটাই ভালোবাসা, এতটা ভক্তি তোমার, আজ আমি কথা দিলাম, যে স্তনের বিনিময়ে তুমি সেবা দিলে, এর পরের জন্মে আমি তোমার সন্তান হয়ে সেই স্তনদুগ্ধ পান করব। নিতাই গৌর হরি বল, হরি বল। সেই ধরাসতী কিন্তু বৃন্দাবনে মা যশোমতী। যেই না প্রমাণ হলো যে কৃষ্ণের প্রকৃত মা হলেন মা যশোদা। এদিকে কি হলো মা, এদিকে আর একজন রাধারানী সখী বেষ্টিত হয়ে বসে আছেন। হঠাৎ গোবিন্দ আমার সেই রাজবেশ পরিধানে ছুটতে ছুটতে আসছে। সখীরা কি দেখলেন, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল, মধুর রসে সখীগণ দেখিতে পাইল। যেই না গোবিন্দ সেই রাজবেশ দেখেছে, সঙ্গে সঙ্গে রাধারানী কি করলেন, অভিমানী কমলিনী বদন ফিরাইল, অভিমানী কমলিনী বদন ফিরাইল, অভিমানী কমলিনী বদন ফিরাইল, অভিমানী কমলিনী বদন ফিরাইল। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে, কল্পতরু ভগবান সকলে। যেই না বদনটা ঘুরিয়ে দাঁড়িয়েছে মা, সখীরা বলছে, আয় রাধে, এমন মুখ ঘুরিয়ে দাঁড়ালি যে, যার জন্য এত কষ্ট করে আসা সে তো এলো, আবার মুখটা ঘুরিয়ে দাঁড়ালি কেন, একবার ফিরে চা। রাধারানী বলেন, সখী ওকে চলে যেতে বল, ওকে চলে যেতে বল, আমি কোনো রাজাকে ভালোবাসিনি রে, আমি তো ভালোবেসেছিলাম বৃন্দাবনের এক রাখাল বালককে, রাজবেশ তো আমি চিনি না, চলে যেতে বল। গোবিন্দ বিলম্ব না করে রাজবেশ পরিত্যাগ করে রাখালের বেশ পরিধান করে এসে রাধারানীকে কি করলেন, তরাতরি করে ধরে বসাইল বামে, তরাতরি করে ধরে বসাইল বামে, তরাতরি করে ধরে বসাইল বামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে, নিজ বসনে মুছাইল রায় মুখ ঘামে। কল্পতরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে, কল্পতরু ভগবান
জানে না পুরুষ নারীর সেবা করে হেই মা তা জানি বলে পুরুষ নারীর সেবা করে হেই মা তা জানি না। আনিয়া মালতির মালা রায়ের করে দিল মালতীর মালা রায় করে দিল আমি আমানতের মালা রাই করে দিল। যেই না রাধানী হাতে দিয়েছে, রাধানী কি করলেন মা? বধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল। মধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল। ওরা বধুগলায় পরাইয়া বামে দাঁড়াইল মধুর গলায় পরাইয়া বামে দাঁড়াইল। বধুগলায় পরাইয়া বামে দাঁড়াইল বাঞ্ছা কল্প তরু ভগবান সকলে বাঞ্ছা পুরাবে বললে কতটু ভগবান সকলে। যেই না রাধারানী গোবিন্দের বাম পাশে দাঁড়ালেন, সবাই মিলে বলে উঠলেন রাধারানী কি জয়, রাধে রাধে। দেখুন রাধা গোবিন্দের মধুর মধুর লীলা আপনারা দর্শন করছেন। এখানে মিলন হবে আর